আমি আবার বলছি, মমতা ব্যানার্জির বয়স কিন্তু 70 বছর হয়ে গেছে, ওনার অনেকটা দিয়ে ফেলেছে, এবার বৃদ্ধ বয়স, 7টা দপ্তর নিয়ে চলছে। একটা স্বাভাবিক মানুষের পক্ষে একটা ডিপার্টমেন্ট বলে একটা মন্ত্রী চালানো হিমশিম খেয়ে পড়ে একটা পুরুষ মানুষের ক্ষেত্রে। উনি একজন 70 বয়স্কের একজন বয়স্কা মহিলা, হ্যাঁ আমি বুড়ি বলতে পারছি না, একটা বাজে শব্দ, 70 বছর হয়ে গেছে, তো ওনাকে কিন্তু ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত। 7টা দপ্তর নিয়েছে, প্রায় লেজে গোবরের মতো অবস্থা। বাংলার মানুষ দেখুন আজকের ওনার হাতে পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ দপ্তর আজকে ডাহা ফেল, স্বাস্থ্য দপ্তর ডাহা ফেল, উনি ভূমি দপ্তরের মন্ত্রী, ওখানে ঘুঘুর বাসা আজও ভাঙতে পারিনি। উনি আবার সংখ্যালঘু মাইনরিটি মন্ত্রী, সেখানে উন্নয়ন আজ সাচার কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে কি বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের থেকে মানে খুবই খারাপ, এবং চাকরিতে তাদের অনুপাত বামেদের সময় থেকে কমতে কমতে আজকের 1% এসে পৌঁছেছে। যার ফলে আমরা দেখলাম যে এই যে সংখ্যালঘু মন্ত্রিত্ব বলুন, পুলিশ মন্ত্রিত্ব বলুন, আপনার স্বাস্থ্য মন্ত্রিত্ব, কিন্তু উনি বড় বড় কিন্তু গোল্লা ছাড়া আর কিছু পাননি। যার ফলে আজকের মানুষের দিশাহীন, বাংলার মানুষ পুলিশের কাছে গেলে ডায়েরি নিচ্ছে না, আপনার ওই কি বলে এফআইআর নিচ্ছে না, ওরা বলছে চায়ের দোকানে কে বসে আছে হারামজাদা, তাকে ফোন করবে, সেই হারামজাদা যদি বলে তবে এফআইআর নেবে, তবে ডায়েরি নেবে। কিন্তু আমি পুলিশকে প্রশ্ন করতে চাই, ভাই তুমি পুলিশে যখন চাকরিটা পেয়েছিলে তখন বলা হয়েছে এফআইআর ক্যান বি লজ বাই ওরালি অর রিটিন, এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে মানুষ যখন কমপ্লেন করবেন দেন অ্যান্ড দেয়ার আপনাকে ইনভেস্টিগেশন শুরু করতে হবে। আমি কমপ্লেনটা পাওয়ার পর কিছু রিপোর্ট করলাম না, আমি বললাম যে ইনকোয়ারি করব, কিন্তু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন না। যেভাবে আপনাকে পাবেন রিপোর্ট সেভাবে আপনাকে তদন্ত করতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তিনি একেবারে কি হলো ডাহা বড় বড় গোল্লা পেয়েছেন। একটা মহিলার জীবনের দাম 10 লক্ষ টাকার, এই কথা বলছেন একজন মহিলা, এটা আমাদের লজ্জা। তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তেনার মধ্যে মাতৃত্ব বোধ থাকা উচিত। তার কাছে যেন সব কিছু সওদা, একটা ধর্ষণ হয়ে গেলে 1 লাখ, মদ খেয়ে মারা গেলে 2 লাখ, এখন এটা যেটা তিলোত্তমাকে 10 লাখ দিচ্ছে, এটা উনি সওদা করতে চাইছে। মানুষের আবেগ, ভালোবাসা, সম্প্রীতি, যে ভ্রাতৃত্ব বোধ, এগুলো ওনার কাছে টাকায় সওদা। যেমন অভিষেক ব্যানার্জির কাছে সওদা, টাকাতে গুন্ডা পুষে ভোটে জিতেছে। মমতা ব্যানার্জি এরকম আমাদের কাছে সওদা করতে চাইছে। তিনি আমাদের মুখ্যমন্ত্রী নয়, তিনি আমাদের কাছে সওদাগর হতে চাইছে। মুখ্যমন্ত্রী রাস্তায় যে প্রতিবাদ করছেন, এগুলো কি একেবারে কোনো যুক্তি আছে বলে মনে করছেন? বাংলার মুখ্যমন্ত্রী যে রাস্তায় মিছিল করছে, এটি কোনো যুক্তি? এটা কোনো যৌক্তিকতা নেই, এটা যৌক্তিকতা নেই, কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, উনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। প্রবলেম ওনার তো জাস্টিস ডেলিভারি করার কথা, জাস্টিস তো ওনাকে পাওয়ার জন্য জনগণ তো ওনাকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী করেছেন। তিনি আবার কার কাছে জাস্টিস চাইছে? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। বাংলাদেশে কি হলো, হাসিনা যদি আগে পদত্যাগ করতো অনেক হত্যা হতো না। তো আমাদের মমতা ব্যানার্জিকে বলতে চাইছি যে দিদি আপনি তাড়াতাড়ি রিজাইন দিয়ে দিন, নাহলে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে অনেক হত্যা হয়ে যেতে পারে, আর এই হত্যার দায় আপনাকে নিয়ে সেই রিজাইন দিতে হবে। সুতরাং আগে থাকতে যদি রিজাইন দেন আপনার সম্মানটাও বাঁচবে, আমাদের ছাত্র যুবকরা তাদের হত্যা হবে না পুলিশের হাতে। এইটাই সেই জন্য বলছি দিদি আপনি রিজাইন দিন। সিবিআইয়ের প্রতি কি ভরসা আছে? সিবিআইয়ের কাছে কি সঠিক বিচার পাওয়া যাবে মনে করছেন? দেখুন, ভারতবর্ষের টপ মোস্ট এজেন্সি এই আমরা সিবিআইকে ধরি। অনেক সময় সিবিআই দেখা গেছে পক্ষপাতিত্ব করেছে, তোতা পাখির মতো কথা বলে তারা, কারণ সেন্ট্রাল পাওয়ার যাদের হাতে থাকে, অর্থাৎ হোম মিনিস্ট্রি যাদের হাতে থাকে তাদের হাতেই সিবিআই থাকে। এবার হোম মিনিস্ট্রি যিনি চালান তিনি তো রাজনৈতিক ব্যক্তি, তো রাজনৈতিকের বিরুদ্ধে সিবিআই নয়। অনেক সময় আমরা দেখি সিবিআই ভালো কাজ করে, অনেক সময় দেখি সিবিআই রাজনীতির চক্রে পড়ে আবার রাজনৈতিক নেতাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে আবার সাবোটেজ করে। তাহলে এই যে বাংলা তোমার বিচার চাই, এই বারুইপুরবাসী বলছে তাই তোমার বিচার চাই, এই বারুইপুরবাসী বলছে তাই তোমার বিচার চাই, এই খুনি দর্শকদের ফাঁসি চাই, এই খুনি দর্শকদের ফাঁসি চাই, খুনি দর্শকদের ফাঁসি চাই, তোমার বিচার চাই, তোমার বিচার চাই, এই বিচার 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 চাই, এই বিচার 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 চাই, এই বিচার 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 চাই, বিচার
বিচার বিচার বিচার চাই ওই বারুইপুরবাসী বলছে তাই এই বিচার চাই বারুইপুরবাসী বলছে তাই তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার চাই এই দাবিতে আমাদের সংগ্রাম এই তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের সংগ্রাম তিলোত্তমার বিচারের দাবিতে বারুইপুরবাসীর সংগ্রাম তিলোত্তমার বিচারের দাবিতে বাংলাবাসীর সংগ্রাম তিলোত্তমার বিচারের দাবিতে 24 বর্গ মানুষের সংগ্রাম তিলোত্তমার বিচারের দাবিতে কার্তিক থেকে কোচবিহারের মানুষের সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম We want justice. We want justice. We want. বারুইপুরে আওয়াজ উঠেছে তিলোত্তমার বিচার চাই বারুইপুরে ঝড় উঠেছে তিলোত্তমার বিচার চাই We want justice. We want justice. আর তোমার শহর আমার শহর তোমার শহর আমার শহর তোমার শহর আমার শহর এই মায়ের শহর বোনের শহর ওই কৃষকের শহর শ্রমিকের শহর এই ছাত্র ছাত্রীর মুখে একটাই স্বর এই ছাত্র ছাত্রীর মুখে একটাই স্বর ওই শিক্ষক শিক্ষিকার মুখে একটাই স্বর ওই কৃষক শ্রমিকের মুখে একটাই স্বর এই দোকানদার ব্যবসায়ীর মুখে একটাই স্বর ওই দোকানদার ব্যবসায়ীর মুখে একটাই স্বর ওই ক্ষেত্রে মারে উঠেছে স্বর ওই হাটে বাজারে উঠেছে স্বর ওই কলকারখানায় উঠেছে স্বর ওই ক্লাসরুমে উঠেছে স্বর ওই ক্লাসরুমে উঠেছে স্বর ওই স্কুলের গেটে উঠেছে স্বর ওই কলেজ গেটে উঠেছে স্বর ওই ছাত্র ছাত্রীর মুখে উঠেছে স্বর ওই সারা বাংলায় উঠেছে স্বর ওই সারা বাংলায় উঠেছে স্বর ওই সারা বাংলায় উঠেছে স্বর ওই তরুণ মেধাবী খুন অনেক কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও ওই হাসপাতাল খুন কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও এই খুনিরা আরাম হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই খুনিরা আরাম কেন পুলিশ মন্ত্রী জবাব দাও Justice for Archikor. Justice for Archikor. তোমার আমার একই স্বর Justice for Archikor. তোমার আমার একই স্বর আমার আপনার একই স্বর Justice for Archikor. We want justice. We want justice. We want justice. দাবি এক দফা এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই দাবি এক দফা এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মন্ত্রীর পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস আমার আপনার একই স্বর জাস্টিস ফর আমার আপনার একই স্বর সাধারণ মানুষের একই স্বর জাস্টিস ফর উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার আপনার একই স্বর জাস্টিস ফর আমার আপনার একই স্বর সাধারণ মানুষের একই স্বর আজিকর Justice
আজিকর ইনকিলাবো 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 জিন্দাবাদ ইনকিলাবো 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 জিন্দাবাদ আমাদের সব মুরব Justice for Archikor! 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 এই আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার বোন খুন হলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, আমার বোন খুন হলে কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, এই স্বাস্থ্য কেন্দ্রে একটা খুন কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, এই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, একটা খুন হলে কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, বারুইপুর থেকে নওগাঁ মাঝে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। লাইভে দেখানোর চেষ্টা করছি যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট তোমার শহর আমার শহর, তোমার শহর আমার শহর, এই বাংলা জুড়ে একটাই শহর, এই বারুইপুরে উঠেছে ঝড়, এই বারুইপুরে উঠেছে ঝড়, এই বারুইপুরে উঠেছে ঝড়, এই তোমার শহর আমার শহর। We want justice. We want justice. We বারুইপুরের মানুষ বলছে তাই এই খুনের বিচার চাই। বারুইপুরের